30 জন মার্কিন সৈন্য আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে দীর্ঘ প্রায় 7 থেকে 8 মাস অবস্থান করার পর তাদের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়েছে যে সেখান থেকে তাদেরকে আবার অন্যত্র যুদ্ধে পাঠানোর চেষ্টা করা হয়। পরবর্তীতে এই 30 জন নিজেদেরকে শেষ করে দেওয়ার জন্য রীতিমতো উঠে পড়ে লাগে। এর মধ্যে বেশ কয়েকজন সৈনিক সাগরে ঝাঁপ দেয়। পরিস্থিতি পরবর্তীতে বুঝতে পেরে মার্কিন কোস্টগার্ড ও মার্কিন নৌবাহিনীর অন্যান্য কর্মকর্তারা তাদেরকে ধরে রাখে, তাদেরকে আটকিয়ে রাখে। এমনকি তাদের মানসিক অবস্থা উন্নতির জন্য তাদেরকে তাৎক্ষণিকভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। আমেরিকা ইরান যুদ্ধ করতে এসে রীতিমতো সব হারাচ্ছে। সালাহ সব হারানোর পথে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন প্রশাসন। সৈনিকদের মানসিক অবস্থা এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে এই 30 জন সৈন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টাও চালিয়েছে। ইরান যুদ্ধ, ভিয়েতনামের পর আমেরিকাকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়েছে এই ইরান যুদ্ধ। ইরানে সরাসরি সৈনিক পাঠায় নাই আমেরিকা। যদি পাঠাতো পরিণতি কত খারাপ হতো। দূর থেকেই যুদ্ধ করে যদি 30 জন সৈনিক দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার চেষ্টা করে, আর যদি সরাসরি সেখানে সৈনিক পাঠানো হতো। আমেরিকা ঊর্ধ্বতন কর্মকর্তারাও রীতিমতো এটা নিয়ে বেশ চিন্তিত। মার্কিন যুক্তরাষ্ট্রের সৈনিকদের মনোবল এখন ভেঙে পড়েছে। ইরান জানিয়েছে তারা আর কোনো আলোচনা করবে না, আর কোনো আলোচনার প্রস্তাবও গ্রহণ করবে না, মেনে নেবে না। এমন তো অবস্থায় আমেরিকা এই যুদ্ধ কিভাবে বন্ধ করবে? নাকি অতীত ইতিহাসের মতো মার্কিন প্রেসিডেন্ট নিজে নিজে সমঝোতার প্রস্তাব গ্রহণ করে আবার সেটাকেই মিডিয়ায় হাইলাইট করেছে? ঠিক একই রকম যুদ্ধবিরতি কার্যকর হয়তো আমেরিকা করতেও পারে। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। আমেরিকা এবার যদি নিজে নিজে যুদ্ধবিরতি গ্রহণ করে, যুদ্ধ থেকে সরে যায়, তাহলে আমেরিকা অনেক মিত্র রাষ্ট্র হারাবে। ইউরোপের উপর আমেরিকার অর্থনীতি প্রায় 100% নির্ভর করে। সে ইউরোপ এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুল দেখাবে। এর কারণ কি? যেমন লিথুয়ানিয়া, পোল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি, এই রাষ্ট্রগুলোর সামরিক অবস্থা একেবারে দুর্বল। এই রাষ্ট্রগুলোর সামরিক ও বর্ডার কেন্দ্রিক অঞ্চল নিরাপত্তার জন্য এই রাষ্ট্রগুলোতে বিপুল পরিমাণ মার্কিন সৈন্যের উপস্থিতি রয়েছে। বিনিময় আমেরিকা মোটা অঙ্কের অর্থ এই রাষ্ট্রগুলো থেকে আদায় করে নেয়। অর্থাৎ ইউরোপের এমন অনেক রাষ্ট্র রয়েছে যে রাষ্ট্রগুলোর মূল নিরাপত্তার দায়িত্বে আমেরিকা। তারা এটা মনে করে এখানে মার্কিন সৈন্যের উপস্থিতি থাকলে রাশিয়া কিংবা অন্য কোনো রাষ্ট্র আমাদের উপর আক্রমণ করবে না। কিন্তু ইরান যুদ্ধে যেভাবে নিজে নিজে আত্মসমর্পণ কিংবা নিজে নিজে যুদ্ধবিরতি গ্রহণ, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় ধাক্কা। লিথুয়ানিয়া, পোল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি, এই রাষ্ট্রগুলো কি নিজেদের নিরাপত্তার জন্য আমেরিকাকে আদৌ রাখবে সামনে? মনে হচ্ছে না। সম্প্রতি বিবিসি এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে হাঙ্গেরি, স্লোভাকিয়া, এমনকি ফিনল্যান্ড, সুইডেন, এই রাষ্ট্রগুলো আমেরিকার সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আমরা এটা দেখেছি 2001 সালে আমেরিকা যখন আফগানে আক্রমণ করে, দুর্বল আফগানের বিপক্ষে যুদ্ধে বিজয় অর্জন করতে আমেরিকার সময় লেগেছে 22 বছর। ঠিক একইভাবে তারা আরও মন্তব্য করেছে ইরাকের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়েছে, এমনকি সিরিয়ার বিরুদ্ধেও আমেরিকা যুদ্ধে পরাজিত হয়েছে। আমেরিকা যুদ্ধ জয়ের ইতিহাস একেবারে জিরো। হয়তো আপৎকালীন সময়ে এটা বোঝা যায় যে আমেরিকা যুদ্ধে বিজয় অর্জন করেছে। ভিয়েতনাম যুদ্ধ, আফগান যুদ্ধ, ইরাক যুদ্ধ, সিরিয়া যুদ্ধ, লিবিয়া যুদ্ধ, সর্বশেষ ইরান যুদ্ধ, সবগুলো যুদ্ধেই আমেরিকা মুখ থুবড়ে পড়ে পরবর্তীতে যুদ্ধের ময়দান থেকে নিজেরা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। এটা ইউরোপের কাছে আমেরিকার ইমেজকে একেবারে ক্ষুণ্ণ করবে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা মনে করেন ইউরোপ এখনও আমেরিকাকে সমর্থন করে, আর এর বিকল্প ইউরোপের কাছে কিছু নেই। ভিডিওটা শেয়ার করুন আর আপনার মূল্যবান মতামত দেন।